বন্ধুরা, আপনার বাড়িতেও কি ৬০ বছরের ঊর্ধ্বে কোনো মানুষ বসবাস করে? আপনাদের সাথেও কি আপনার পরিবারে কোনো ৬০ বছরের বৃদ্ধ মানুষ বসবাস করেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি বার্ধক্য ভাতার ফর্ম কিভাবে ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ দেখাবো। যাতে করে আপনি সহজেই বাড়িতে বসেই আপনার যে ৬০ বছরের ঊর্ধ্বে মানুষ আছে তার জন্য মাসে, মাসে আপনি ১ থেকে ১,৫০০ টাকা বা ২,০০০ টাকা পেতে পারেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে, যাতে করে তিনি তার জীবনটাকে আরো সাশ্রয়ভাবে চালাতে পারেন, যেটা রাজ্য সরকার দিতে চলেছেন। আজকের এই ভিডিওতে আমি কিভাবে আপনি বার্ধক্য ভাতার ফর্মটি ফিল আপ করবেন সেটি দেখাবো স্টেপ বাই স্টেপ। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, যাতে করে আপনি এই ভিডিওর মাধ্যমে সেই পুরো প্রসেসটি দেখে আপনি ফর্মটি নিজের হাত দিয়ে ফিল আপ করে নিতে পারেন। বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা যে ফর্মটি এখন দেখছেন এটাই হলো আপনার বার্ধক্য ভাতার ফর্ম। এই ফর্মটি আপনি কিভাবে ফিল আপ করবেন তা স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো। তাই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। একটিও অপশন কিন্তু আপনাকে ছাড়া যাবে না, কারণ একটি অপশন যেগুলো আপনার লাল টিক মার্ক করা রয়েছে সেগুলো কিন্তু আপনার জন্য কম্পালসারি, সেগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতেই হবে। তো চলুন কিভাবে আপনি এই ফর্মটি ফিল আপ করবেন তার জন্য আজকের এই ভিডিওটি আপনি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। প্রথমত আপনি এখানে যে অপশানটি দেখছেন যে পেনশন কেস, এই যে জায়গাটি প্রথমটা জায়গায় যে পেনশন কেস লেখা আছে এখানে আপনি কি লিখবেন। তো এখানে যেহেতু আপনি প্রথম ফিল আপ করছেন এই ফর্মটি, তার জন্য আপনাকে নিউয়ে ক্লিক করতে হবে। আপনি নিউয়ে ক্লিক করার পর পরের যে অপশানটি আছে টাইপ অফ পেনশন, আপনি এটা কিসের জন্য ফর্মটি ফিল আপ করছেন, ওল্ড এজ নাকি ডিসেবিলিটি নাকি উইডো, মানে আপনি বার্ধক্য ভাতার জন্য নাকি আপনার হ্যান্ডিক্যাপের জন্য নাকি বৃদ্ধ ভাতার জন্য করছেন। তো মেয়েদের জন্য বিধবা ভাতা আর ছেলেদের জন্য ওল্ড এজ। তো ওল্ড এজে আপনি ক্লিক করবেন যেহেতু বার্ধক্য ভাতা। তারপরের অপশানটি ১ নম্বরে দেখুন পার্সোনাল ডিটেলস আছে, এখানে কিন্তু এখানে সব আপনাকে পার্সোনাল ডিটেলস বসাতে হবে। তো এই যে আধার কার্ড নাম্বারটি প্রথম নম্বরে রয়েছে, এখানে কিন্তু আপনাকে আধার কার্ড নাম্বার বসিয়ে দিতে হবে। যা যা আপনার সংখ্যাগুলো রয়েছে সেগুলো আপনি ভালোভাবে দেখে দেখে বসিয়ে দিবেন। এবং তারপরে দেখুন দ্বিতীয় নম্বরে কিন্তু ভোটার আইডি নাম্বার আছে, এখানে আপনি ভোটার কার্ডের যে নাম্বারটি আপনার অ্যাপিক নম্বর রয়েছে সেটার আপনি বসিয়ে দেবেন। এবং তারপরে ৩ নম্বরে দেখুন এখানে নেম অফ বেনিফিশিয়ারি, অর্থাৎ যিনি আবেদন করবেন তিনার কিন্তু নাম এখানে বসাতে হবে। ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম। কারো নাম যদি অজিত কুমার দাস বা তরুণ কুমার দাস হয়ে থাকে তাহলে তিনি কিন্তু এখানে তরুণ, তারপরে কুমার, তারপরে দাস লিখবেন। কিন্তু মুসলিমদের ক্ষেত্রে কেউ যদি রমজান আলী বা রমজান শেখ হয় তাহলে রমজান এখানে আপনার রমজানটি এখানে লিখবেন ফার্স্ট নেমে এবং লাস্ট নেমে শেখটা লিখবেন, তাহলেই হয়ে যাবে। এবার দেখুন জেন্ডারে আপনি কি বসাবেন। আপনি যেহেতু মেলের জন্য যদি আবেদন করে থাকেন অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে, তাহলে এখানে মেলে ক্লিক করবেন। যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে এখানে কিন্তু ফিমেলে আপনি ক্লিক করবেন, যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করবেন। এবং তৃতীয় নম্বরে আপনাকে ডেট অফ বার্থটি বসিয়ে দিতে হবে। ডেট অফ বার্থ বলতে আপনার জন্ম তারিখ আপনার কি আছে, ২০ এখানে, তারপরে ১, তারপরে ১৯৯৮, ১৯৯০ বা আরও আগের যারা মানুষ তারা কিন্তু সেভাবে এখানে বসিয়ে দিবেন। তারপরে এখানে দেখুন এজ অপশনটি যেটা আছে এখানে কিন্তু আপনাকে আপনার আজকে অর্থাৎ যেদিন আপনি মানে যেটা এখন সাল চলছে বর্তমান, অর্থাৎ এখন যেহেতু ২০২৬ সাল, অর্থাৎ আপনার যে ১৯৬০ থেকে নিয়ে ২০২৬ পর্যন্ত আপনার মোট বয়স কত হলো সেটা কিন্তু আপনি সংখ্যায় এই ফাঁকা জায়গাটিতে লিখে দিবেন ২ ঘরে। আপনার বয়স ৬০ হতে পারে, আপনার বয়স ৬৫ হতে পারে, সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তারপরে দেখুন ৬ নম্বরে আপনার ফাদার্স নেম, অর্থাৎ যিনি আবেদন করবেন তিনার পিতার নাম কি সেটা কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। একই রকমভাবে মিডল নেম, লাস্ট নেম। হিন্দুদের ক্ষেত্রে যারা হিন্দু ধর্ম অবলম্বী তাদের নামগুলো একটু বড় হয়, যেমন অজিত কুমার দাস, তরুণ কুমার দাস বা আরও কিছু হয়ে থাকে, তিনারা কিন্তু এখানে লিখে দিবেন। এবং মুসলিমদের ক্ষেত্রে যারা নাম ২ রকম হয়, যেমন আবদুল্লাহ শেখ বা আবদুল্লাহ হক, তো আবদুল্লাহটি এখানে, হকটা এখানে বসিয়ে দেবেন পিতার নাম। তৃতীয় নম্বরে দেখুন এবার মাদার্স নেম,
মায়ের নামটি কিন্তু আপনি তৃতীয় নম্বরে মানে আপনার 7 নম্বর অপশনে বসাবেন। আপনার মায়ের নাম যেটি আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম এটা কিন্তু আপনি এক এক করে বসিয়ে দিবেন। এবার দেখুন রিলিজান, আপনি কোন ধর্ম অবলম্বী? আপনি কি হিন্দু, নাকি আপনি ইসলাম ধর্মী অবলম্বী, নাকি আপনি খ্রিস্টান, নাকি আপনি আদার্স? তো আপনার যেটা হবে, আপনি যদি হিন্দু হন তাহলে হিন্দু, আপনি যদি মুসলিম হন তাহলে মুসলিম, আপনি যদি খ্রিস্টান হয়ে থাকেন তাহলে খ্রিস্টান এখানে বসিয়ে দিবেন। এবার দেখুন কাস্ট, কাস্টে আপনি কি? আপনি জেনারেল, নাকি এসটি, এসসি, নাকি ওবিসি? তো আপনি যেটা হবেন সেটা সেখানে আপনি ক্লিক করে, আপনি যদি ওবিসি হন তাহলে এখানে ক্লিক করবেন, যদি আপনি কোনো কিছুই না হয়ে থাকে জেনারেল হন তাহলে আপনি এখানে ক্লিক করবেন, আপনি যদি এসটি, এসসি হয়ে থাকেন তাহলে এই দুই ঘরের মধ্যে যে কোনো একটাতে ক্লিক করে দেবেন। এবার স্পাউস নেম, হাজব্যান্ড, হাজব্যান্ড নেম, স্পাউস নেম। তো আপনার যে হাজব্যান্ড বা রয়েছে তিনি কি এখনো জীবিত? যদি জীবিত হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন এলাইভ অর্থাৎ জীবিত। আর যদি তিনি মৃত্যুবরণ করে থাকেন তাহলে কিন্তু ডেড অপশানে ক্লিক করবেন। আর যদি কোনো কিছুই না হয় তাহলে নট অ্যাপ্লিকেবলে, আপনি যদি যাদের হাজব্যান্ড নেই বা কিছুই নেই তারা নট অ্যাপ্লিকেবলে ক্লিক করে দেবেন। এরপরে দেখুন 11 নম্বরে স্পাউস নেম লেখা রয়েছে। যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে এখানে কিন্তু আপনি আপনার স্ত্রীর নামটি লিখে দিবেন। আর যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আপনার হাজব্যান্ডের নামটি লিখে দিবেন। তারপরে মান্থলি ইনকাম আপনাদের বাড়ির কত সেটা আপনি এখানে বসিয়ে দিবেন, যে 6,000 টাকা, নাকি 7,000, নাকি 8,000 টাকা, নাকি 4,000 টাকা, সেটা কিন্তু আপনাকে এখানে সংখ্যায় লিখে দিতে হবে। এখানে আপনাকে 4,000, 6,000 যা কিছু আছে আপনাকে লিখে দিতে হবে। এবার দেখুন কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাতে প্রথম নম্বর হাউস বা পারমিশ নাম্বার। তো এইটা আপনার কোথায় থাকে বলুন তো? ভোটার কার্ডে বেশিরভাগ আপনাদের হাউস নাম্বারটি থাকে, সেখান থেকে দেখে দেখে আপনি বসিয়ে দিবেন। এরপর আপনার ভিলেজ, টাউন বা সিটি, আপনার গ্রামের নাম কি সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। আপনার তারপরে জিপি নম্বর মানে পঞ্চায়েত অফিস কি, ওয়ার্ড নম্বর সহ আপনি এখানে আপনার গ্রামের আপনার পঞ্চায়েত অফিস কি আপনি সেটা এখানে লিখে দিবেন। আপনার মিউনিসিপ্যালিটি নাকি ব্লক, আপনি যদি ব্লকের হয়ে থাকেন তো ব্লকের নাম কি সেটা বসিয়ে দেবেন। মিউনিসিপ্যালিটি হয়ে থাকলে আপনি মিউনিসিপ্যালিটি এখানে বসিয়ে দেবেন। আপনার স্টেশন কি অর্থাৎ পুলিশ স্টেশন কি আপনি সেটাও এখানে বসিয়ে দেবেন 5 নম্বরে। এবং আপনার পোস্ট অফিস কি সেটা আপনি এখানে 6 নম্বরে বসিয়ে দেবেন। আপনার সাব ডিভিশন অর্থাৎ আপনার যে মহকুমা যেটা সেটা আপনি এই 7 নম্বর অপশানে বসিয়ে দেবেন। আপনার ডিস্ট্রিক্ট কি সেটা আপনি এখানে 8 নম্বরে বসিয়ে দেবেন। আপনার পিন নম্বর কি সেটা আপনি এখানে 9 নম্বরে বসিয়ে দেবেন। আর স্টেটটা তো লেখাই রয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল, সবার ক্ষেত্রে একই হয়ে থাকবে যেহেতু আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছেন। আর এখানে আপনি আপনার একটি মোবাইল নাম্বার ভ্যালিড বসিয়ে দিবেন যেটা আপনার কাছে সবসময় উপস্থিত থাকে। এরপর আপনার কাছে যদি ইমেল আইডি উপলব্ধ থাকে তাহলে আপনি ইমেল আইডিটিও এখানে দিয়ে দিতে পারেন। এরপর দেখুন, এরপর যে এই জায়গাটি আছে এটা কিন্তু আপনার জন্য নয়, এটা অফিসিয়াল কাজ। অফিসিয়াল মানুষ যারা আপনার কাছ থেকে ফর্মটি জমা নেবেন তারা এখানে আপনাকে সিগনেচার করে আপনাকে এই নিচের যে জায়গাটি রয়েছে এটা কিন্তু আপনাকে ছিঁড়ে আপনাকে দিয়ে দিবেন। এরপর দেখুন এই যে পৃষ্ঠাতে, লাস্টের পৃষ্ঠাতে আপনি এবার চলে আসুন। এখানে যে টাইপ অফ ডিসেবিলিটি আপনি যদি, তো এই যে অপশনটি রয়েছে এটা কিন্তু একমাত্র ডিসেবিলিটি পার্সন অর্থাৎ যিনি হ্যান্ডিক্যাপ তার জন্য, অর্থাৎ বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করার সময় কিন্তু আপনাকে এই জায়গাটিতে কোনো কাজই করতে হবে না বা হাত দিতে হবে না, এটা আপনি খালি রেখে দেবেন, আপনার কোনো কিছু দরকার নেই। এরপর নিচের অপশনটি এবার দেখুন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এবার আপনাকে এখানে দিতে হবে। আপনার প্রথমত ব্যাংকের নাম, আপনার ব্যাংক কোথাকার, এসবিআই নাকি ব্যাংক অফ বরোদা, নাকি স্টেট ব্যাংক, নাকি আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার ব্রাঞ্চটি কোথায় সে ব্রাঞ্চটির নাম এখানে আপনি বসিয়ে দেবেন। আর তারপরে 3 নম্বরে আপনি অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা কিন্তু দেখে দেখে খুব সূক্ষ্মভাবে বসাবেন, কারণ একটু ভুল করলে কিন্তু চলবে না। এবং তারপর লাস্টের দিকে দেখুন 4 নম্বরে আইএফএসসি কোড সেটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। এরপরে দেখুন ইনক্লোজার লিস্ট এখানে দেখুন আপনি এখানে কি কি ডকুমেন্টস জমা দিচ্ছেন। তো আপনার তো আধার কার্ড আপনি দিবেন, সাথে রেশন কার্ড তো থাকলে অবশ্যই দিবেন। ইনকাম সার্টিফিকেট আপনাকে একটা লাগবে যেটা আপনি বিডিও অফিস থেকে বা পঞ্চায়েত অফিস থেকে নিয়ে নেবেন। তারপর আপনার ব্যাংকের পাসবুক, আর যদি আপনি নমিনেশন ফর্ম দিতে পারেন ইন কেস অফ ডেথ, যদি আপনার মৃত্যু হয়ে যায়। তারপরে এখানে ভোটার আইডি কার্ডটা আপনাকে দিতে হবে। আপনার ডিসেবিলিটি, আপনি যদি হ্যান্ডিক্যাপের জন্য আবেদন করে থাকেন তাহলে এখানে ডিসেবিলিটির জন্য দিবেন।
আর যদি আপনি বার্ধক্য ভাতার জন্য দিয়ে থাকেন তাহলে দরকার নেই। আর কপি অফ হাজব্যান্ড ডেথ সার্টিফিকেট, যদি আপনার স্বামী মৃত্যুগ্রহণ করে তাহলে উইডো, যারা মানে আপনার বিধবা ভাতার জন্য আবেদন করবেন, যদি আপনার হাজব্যান্ড মৃত্যু হয়ে যায় তো তার জন্য একটা সার্টিফিকেট থাকে, সেটা আপনাকে দিতে হবে। তো এটা যেহেতু আমি বার্ধক্য ভাতার জন্য বলছি, তাহলে আপনার জন্য 1, 2, 3, 4 আর 5, এই 5টি প্রযোজ্য। যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করবেন তারা এই ডকুমেন্টসগুলো দিয়ে দিবেন। এবং তারপরে দেখুন এখানে একটা ডিক্লারেশন রয়েছে, ইফ আধার কার্ড হ্যাজ বিন প্রোভাইডেড। তো এখানে আপনাকে এই অঙ্গীকারটি করতে হবে এবং এখানে বেনিফিশিয়ারি যিনি আবেদন করছেন তিনার একটি সিগনেচার দিতে হবে, আর এই জায়গাটিতে আপনার একটি ডেট লিখে দিতে হবে যেদিন আপনি জমা করবেন সেই দিনকার। এবং শেষের যে অংশটি আছে এটা কিন্তু অফিসিয়াল ইউজ, অফিসের লোক যিনি আপনার কাছ থেকে জমা নেবেন তিনি এখানে আপনাকে সিগনেচার করে, এইটি তাদের জন্য, তারা এটা অ্যাপ্রুভ করবে এবং রিভিউ করবে। তারপরে যদি আপনার সব কিছু ঠিক থাকে তাহলে আপনার ডকুমেন্টসটি কিন্তু তারা আপনার যে আইডিটি তারা সাবমিট করবে এবং তারপর থেকেই, তার পরের মান্থ থেকে আপনি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে আরম্ভ করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা যদি আপনার পছন্দ হয়ে থাকে এবং ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন, এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করতে কিন্তু ভুলবেন না।